الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفرغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই অত্যন্ত মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শাবানুল মুআজ্জমের মাসে প্রথম জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং জুমার খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাসটি চলছে এই মাসের নাম হলো শাবান মাস। আরবি মাস এবং ইংরেজি মাস উভয়টাই প্রায় সমান গতিতেই চলছে, 1-2 দিন কম বেশ হয়। গত মাস
ইংরেজিতে চলে গেছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসের ভিতরে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, হয়তো আমরা অনেকেই বা এর খবর জানি না। এই জানুয়ারি মাসের ভিতরে একটা মাসের ভিতরে 5টা শুক্রবার চলে গেছে। কয়টা শুক্রবার? এক মাসে শুক্রবার কয়টা হয়? 4টা হয়। নিয়ম অনুযায়ী প্রতি মাসে জুমা 4টা হয়, কিন্তু দীর্ঘ 82 বছর পর এই জানুয়ারিতে 5টা শুক্রবার আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে রজবের মাসও বিদায় নিয়ে চলে গেছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করেছি কয়েক সপ্তাহ। গত সপ্তাহে আমি ছিলাম না, অন্য জায়গায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এই জন্য। যে কারণে গত সপ্তাহে আমি থাকতে পারি নাই। ইচ্ছে ছিল গত সপ্তাহে মেরাজের আলোচনাটাকে সংক্ষিপ্ত করে সমাপ্ত করে দেওয়া। এর ভিতরেই চলে আসছে শাবানুল মুআজ্জমের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য আমরা মেরাজের আলোচনায় যাব না। জমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা হয়, বিশদ আলোচনা করা সম্ভব হয় না। আসলে এই শাবান মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বরকতপূর্ণ একটা মাস। শাবান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিস্তৃতি লাভ করা, ছড়িয়ে দেওয়া। তাহলে বিস্তৃতি লাভ কিভাবে? যে আল্লাহ শাবানুল মুআজ্জমের মাসে দুনিয়ার জমিনে রহমত বিস্তার করে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাসটাকে শাবান রাখা হয়েছে। আরেকটা অর্থ আনা হচ্ছে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দেওয়া কিভাবে? যে শাবান মাসের মাধ্যমে রমজানের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই জন্য শাবানকে শাবান নামকরণ করা হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানকে শাবান ওই জন্য নামকরণ করা হচ্ছে কারণ শাবান মাসে আল্লাহ দুনিয়ার জমিতে রহমত বিস্তার করে থাকেন। আর রমজানকে রমজান এই জন্য নামকরণ করা হয়েছে, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। রমজানুল মুবারকের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেন, এই জন্য রমজানকে রমজান রাখা হচ্ছে। গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার কারণে এই রোজার মাসটাকে রমজান রাখা হয়েছে। রমজান শব্দের জ্বালিয়ে দেওয়া, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আল্লাহর কলি শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি শাবান শব্দটির মিলিং করেছেন। উনি বলেন, শাবান শব্দের মধ্যে 5টা হরফ রয়েছে। একটা হলো শিন, আইন, বা, আলিফ, নুন। উনি 5টা হরফের মিলিং এভাবে করেছেন যে শিন দিয়ে শারফুন, আরবিতে শারফুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। আর আইন দিয়ে উলুউন, আরবিতে উলুউন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। বা দিয়ে বিররুন, আরবিতে বিররুন শব্দের অর্থ হচ্ছে নেকি। আলিফ দিয়ে উলফাতুন, আরবিতে উলফাতুন শব্দের অর্থ হচ্ছে মহব্বত, ভালোবাসা। নুন দিয়ে নূরুন, নূরুন শব্দের অর্থ হচ্ছে আলো। এই পুরো 5টা হরফকে উনি মিলিং করে ব্যাখ্যা করেছেন যে কোন মানুষ যদি শাবানুল মুআজ্জমের মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহর ভালোবাসা এবং ঈমানের নূর দান করবেন। কত সুন্দর ব্যাখ্যাটা উনি দিয়েছেন আল্লাহর ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। রাসূল এই হাদিসে বোঝাতে চান শাবানের গুরুত্ব, যে শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। কারণ দুনিয়াতে বিশেষ কোনো ডেলিগেটের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, কোনো সম্মানী কোনো মানুষের সাথে যদি কোনো সাধারণ মানুষের সম্পর্ক হয়, তাহলে ওই সাধারণ মানুষটারও সম্মান বেড়ে যায়। ঠিক না বেটা? বেড়ে যায় না? আপনার যদি ভালো সুসম্পর্ক থাকে হবিগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে জেলা প্রশাসকের সম্মানের কারণে আপনাকেও মানুষ ভাববে যে এই মানুষটা আসলে সম্মানী মানুষ, কারণ চলাফেরা করে জেলা প্রশাসকের সাথে। ঠিক না বেটি? আবার যদি হবিগঞ্জ জেলার অনেক বড় একজন উঁচু মাপের আলেম, তার সাথে আপনার সম্পর্ক ভালো, তো এই ক্ষেত্রেও তার সম্মান বেড়ে যাবে। মানুষ বলবে কি, জানি অত বড় একজন আলেম, ওনার সাথে চলে, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাহলে ওই সম্বন্ধের কারণে তার সম্মান বেড়ে গেল। ঠিক না বেটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে ওনার দিকে সম্বন্ধ করেছেন, তাহলে শাবান মাসের সম্মান বেশি না কম? বেশি না? যেমন দেখেন সম্বন্ধের কারণে কিভাবে সম্মান বাড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল যায়েদ বিন হারেসা। শুনছেন না নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরিদা গোলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরিদা গোলাম হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক, গোলামের সম্পর্ক থাকার কারণে তার মর্যাদা এত বেশি বেড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে যায়েদ বিন হারেসার মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ এত বেশি দিবেন, দুনিয়ার রাজা বাদশার চাইতেও যায়েদ বিন হারেসার মূল্য বেশি হবে। এটা কিসের কারণে হলো? সম্বন্ধের কারণে, সম্পর্কের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, তার গোলামির সম্পর্কটা রাসূলের সাথে হওয়ার কারণে, রাসূলের গোলাম হওয়ার কারণে, এই জন্য যায়েদ বিন হারেসার মর্যাদাটা দুনিয়ার রাজা বাদশার চাইতেও বেশি হয়ে গেল। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই মাসটাকে ওনার দিকে সম্বন্ধ করেছেন, তাহলে ওই মাসের সম্মান বেশি না কম? যেমন দেখেন পৃথিবীতে অনেক মসজিদ আছে না? কিন্তু একটা মসজিদ আছে যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, অন্যান্য রিওয়ায়াতে পাওয়া যায় 50,000 রাকাত নামাজের সওয়াব। এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। মসজিদে নববী। এই মসজিদের মর্যাদাটা এত কেন বেড়ে গেল? এই মসজিদের সাথে নবীর সম্পর্ক, এই মসজিদের সাথে রাসূলের সম্পর্ক, এই মসজিদের নামকরণ করা হয়েছে নবীর নামে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে মসজিদের সম্পর্ক হওয়ার কারণে মসজিদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। কোন মানুষ যদি মসজিদের নববীতে 1 রাকাত নামাজ পড়ে, তার 50,000 রাকাতের সমান সওয়াব পাবে। এটা কিসের কারণে হলো? সম্পর্কের কারণে, সম্বন্ধের কারণে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসের মধ্যে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন, 3টা মাসের তুলনা করেছেন, রজব, শাবান, রমজান। আনাস ইবনে মালিক বলেন রজব মাসের মর্যাদা সকল মাসের উপরে এমন যেমন কোরআনের মর্যাদা সকল কিতাবের উপরে যেমন। আচ্ছা, পৃথিবীর সকল কিতাবকে একত্রিত করলে কোরআনের মর্যাদার সমান হবে? এই জন্য আনাস বলেন
যে রজব মাসের মর্যাদা সারা বছরের, রমজান ব্যতীত সারা বছরের সকল মাসের চাইতে এমন, যেমন কোরআনের মর্যাদা অন্যান্য কিতাবের উপরে যেমন। শাবান মাসের মর্যাদা রমজান ব্যতীত সকল মাসের উপরে এমন, যেমন রাসূলের মর্যাদা সকল নবীগণের উপরে যেমন। মাপকারীরা বুঝতেছেন তো মাসের মর্যাদাটা কত? যে রাসূলের মর্যাদা যেমনই সকল নবীগণের উপরে, সকল সৃষ্টিকুলের উপরে, ঠিক তেমনি শাবানের মর্যাদা সকল মাসের চাইতে, রমজান ব্যতীত সকল মাসের চাইতে শাবানের মর্যাদা তত বেশি। আনাস ইবনে মালিক বলেন, রমজানের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেমন গোটা সৃষ্টিকুল, কুল কায়নাত, সকল সৃষ্টিকুলের উপরে আল্লাহর মর্যাদা যত বড়, রমজানের মর্যাদা সকল মাসের চাইতে তত বড়। মাপকারীটা বুঝছেন তো? সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মর্যাদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান শাবানুল মুআজ্জমের চাঁদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মধ্যে দেখতেন, রাসূল ইবাদতের পরিমাণ এত বেশি বাড়াইয়া দিতেন, রাসূল ইবাদত বাড়াইয়া দিতেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিতেন, এবং শাবানুল মুআজ্জমের মাসে বেশি বেশি করে রাসূল রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাস আসলে এত বেশি রোজা রাখেন কেন? আমি তো অন্যান্য মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই, শাবানুল মুআজ্জমের মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি তো জানো না, এই শাবানুল মুআজ্জমের মাসে এই পৃথিবীতে যত মানুষ আগামী বছর দুনিয়াতে আসবে, এই পৃথিবীতে আগামী বছর দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করবে, তার তালিকাভুক্ত করা হবে শাবানুল মুআজ্জমের মাসে। আবার আগামী বছর, আগামী 1 বছর পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, ওই মানুষগুলারও তালিকাভুক্ত করা হবে ওই মাসে। এই জন্য আয়েশা, আমি ওই মাসে বেশি বেশি করে রোজা রাখি। এই জন্য যে আমি রোজা অবস্থায় ওই মাসে কেন থাকি, কারণ আগামী বছরে যদি আমার মৃত্যুর তালিকাটা এসে যায়, যখন যেন তালিকা যখন করা হয়, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। রাসূল বলেন, দুনিয়াতে মানুষ যেভাবে জীবন যাপন করবে, ওই অবস্থায় দুনিয়াতে মানুষ যে আমলটি বেশি করবে, দুনিয়াতে যেভাবে মানুষ জীবন যাপন করবে, ওই অবস্থায় তার মৃত্যু হবে। আবার আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ দুনিয়াতে যে আমলটি বেশি করেছে, দুনিয়াতে যে অভ্যাসটি তার বেশি ছিল, এই আমল এবং ওই অভ্যাস অনুযায়ী হাসরের ময়দানে উঠবে। এই জন্য আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি তো জানো না আমি কেন শাবানুল মুআজ্জমের মাসে বেশি বেশি করে রোজা রাখি? এই জন্য যে আমার নামটা যখন তালিকাভুক্ত হয়, সেই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। আর আমি যেন হাসরের ময়দানে যখন আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জাগ্রত করবেন, তখন যেন আমি রোজা অবস্থায় আল্লাহর সামনে হাজিরা দেই, আমি যেন রোজা অবস্থায় আল্লাহর সামনে লাব্বাইক লাব্বাইক বলতে উঠতে থাকি। এই জন্য আমি বেশি, কারণ মানুষ দুনিয়াতে যে আমল বেশি করে, ওই আমলের অবস্থায় তার মরণ পাওয়া। আমি নিজের চোখে দেখেছি, দানের ব্যাপারে দান নাপ্ত সারাটা জীবনে আমি দেখেছি, ছোটবেলা থেকে আমার এলাকা লাভের লাভ, লাভের লাভ, 2 রে 2, 2 রে 2, 3 রে 3, 4 রে 4, 5 রে 5, এভাবে বলতো।
মৃত্যুর সময় সাকরাত যখন শুরু হয়ে গেছে, এই সাকরাতের সময়ে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে। ওই লোকটার মুখ দিয়ে যেন বের হচ্ছে লা বেরিলাম, লা বেরিলাম, লা বেরিলাম, লা বেরিলাম। কেন? দুনিয়াতে মানুষ যে অবস্থার আমল বেশি করবে ওই অবস্থায় তার মরণ হবে, এটাই বাস্তব। সিগারেট কোর সিগারেট খায়, মৃত্যুর সময় সাকরাত যখন শুরু হয়ে যায় বারবার ডান হাতের দুই আঙ্গুলটি তার মুখের কাছে নেয়। এর দ্বারা বোঝা গেল বেশি আমল করেছে, সবচেয়ে বেশি নেশা করেছে সিগারেট নিয়ে। সিগারেট নিয়ে তার অভ্যাসটা বেশি ছিল। ইদা তাকাররারাল কালাম ওয়া ইদা তাকাররারা ফিল কলব, যেই জিনিসের অভ্যাস মানুষ বেশি করবে, যেই জিনিসের তাকরার মানুষ বেশি করবে, ওই জিনিসটাই তার অন্তরের ভিতরে ইস্তেকামাত হবে। আর অন্তরের ভিতরে যখন ইস্তেকামাত হবে, যে জিনিসটি বিপদ মুসিবতের সময় ওই কথাটাই তার মুখ দিয়ে বের আছে। দেখবেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে একটা ছেলে, যুবক ছেলে রাস্তায় হুচটকে পড়ে গেছে, হুচটকে পড়েই সে বলতেছে মাই গড। বলে কি বলে না? বলে না? আরেকজন মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ সব সময় জিকিরে ফিকিরে থাকে, আমলের মধ্যে থাকে। ওই মানুষটি যখন রাস্তায় হুচটকে পড়ে যায়, অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যায়, অথবা সে কোনো বিপদের সম্মুখীন হয়, সঙ্গে সঙ্গেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে করে বোঝা গেল আল্লাহর জিকিরের দ্বারা তার অন্তরের ভিতরে ওই কথাটা ইস্তেকামাত হয়েছে। আর কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যে ছেলেটা পড়ে, ওই ছেলেটার তো আমল ভালো ছিল না, সব সময় ওই জাতীয় শব্দই ব্যবহার করত, সব সময় ওই সাথে ওই জাতীয় কথাই বলতো, মাই গড, সরি, প্লিজ, এগুলো বলে না বেশি। এই কথাগুলা বেশি তাকরার করত। এই জন্য তার অন্তরের ভিতরে ইস্তেকামাত হচ্ছে, অন্তরের ভিতরে জায়গা হচ্ছে। কুল্লু ইনায়া তারাশা বিমা ফিহি, যেই ভান্ডে যাই আছে কাজ করলে তাই পড়বে, ঠিক না বেটে? আপনি বোতলে রেখেছেন পানি, কাজ করলে কি তৈল পড়বে? পড়বে? বোতলে রেখেছেন তৈল, কাজ করলে কি পানি পড়বে? ঠিক তেমনি আপনার অন্তরটা যে জিনিস দিয়ে সাজাবেন, বিপদ মুসিবতের সময় ওই জিনিসটাই আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে, ওই জিনিসটাই আপনার মুখ দিয়ে আসবে। এই জন্য রাসূল বলেন আমি শাবানুল মুআজ্জমের মাসে বেশি বেশি করে রোজা রাখি, এই জন্য যে আমার মরণটি যেন রোজা অবস্থায় হয়, এবং হাসরের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠব, তখন যেন আমি রোজা অবস্থায় লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠতে পারি। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে। আসলে তো মানুষের জীবন, একটু চিন্তা করেন তো, গত বছর রমজান চলে গেল, দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল, দেখতে দেখতে না, আমার কাছে তো স্বপ্নের মতো মনে হয়, আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো। গত বছর রমজানের আগে একটা কাজ করেছিলাম, ওই কাজটা এখনো সম্পন্ন হয় নাই, এই বছর রমজানের আগে ওই কাজটা পুনরাবৃত্তি করতেছি। আমার কাছে মনে হলো যেন কয়েকদিন আগে ওই কাজটা শুরু করেছি। দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হয়ে গেল, দেখতে দেখতে একটি বছর চলে গেছে। কারণ আমাদের প্রত্যেকের সামনে তিনটি দিন। কয়টা দিন? বর্তমান বা আজকের দিন, অতীত বা গতকালের দিন, ভবিষ্যৎ বা আগামীকালের দিন। অতীত তো চলে গেছে, অতীত অতিবাহিত হয়ে গেছে। গতকালের দিনটি আমার কাছ থেকে যে বিদায় নিয়ে চলে গেল, হে মুসলমান, তোমার জীবনে তো আর গতকালের দিন আসবে? এই গতকালের দিন তোমার কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, কি করেছো তুমি? আর আফসোস করে কোনো ধরনের লাভ হবে না। আপনার ফসলি জমি পাখিরা খেয়ে চলে গেছে, পাখিরা আপনার পাকা ধান খেয়ে চলে গেছে, এখন আপনি আফসোস করে লাভ হবে না। ওই পাখিগুলো আপনাকে দান ফেরত দিয়ে যাবে,
না। কাজেই অতীত তো আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে। এই অতীত নিয়ে টেনশন করে চিন্তা করে আর লাভ নাই। অতীতকে আপনি অতীত থেকে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে। আর সামনের দিন যে আপনি বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি। অতীত তো অতিবাহিত হয়ে গেছে, ভবিষ্যৎ বা আগামী করলো আপনার সামনে বাকি আছে। আগামী করলো যে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে পৃথিবীতে এমন ঘটনা, অনেক নজিরবিহীন ঘটনা ঘটেছে, অনেক নজিরবিহীন ঘটনা। বিবাহ ঠিক হয়ে গেছে, পাত্র তার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে, পাত্র বিবাহের আগেই দুনিয়া থেকে চলে গেছে। অনেক সময় দেখা যায় অনেক কিছুই মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, এই আশা আকাঙ্ক্ষা তার পূর্ণ হয় না, এর আগেই দুনিয়া থেকে অনেক মানুষ দেখা গেছে এমন সামনে জমিনের মধ্যে পাকা ফসল, খুব খুব আফসোস করে গাছটা রোপণ করেছে, গাছের মধ্যে একটা ফল ধরেছে, ওই ফলটা সে খাবে মনে মনে চিন্তা করতেছে। নিজের হাতে পেঁপে গাছ রোপণ করেছে, ওই পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরেছে, এই পেঁপেটা পাকা শুরু হয়ে গেছে। প্রথম পেঁপের মুখ থেকে পাকা শুরু হয়ে যায়, এরপরে নিচটা পাকা হয়। সে মনে মনে চিন্তা করে আরেকটু পাকা হলে পরে ফলটা আমি পারবো, খুব সুস্বাদু ফল আমার হাতের লাগানো গাছ, ওই গাছের ফলটা আমি তৃপ্তি সহকারে খাবো। আল্লাহ বলেন তুমি আশা করলে কোনো লাভ হবে না, ওই ফল গাছ থেকে পারতেও পারে নাই, ওই ফল খাওয়ার মতো সময় আল্লাহ তাকে দেয় না। বাংলাদেশের একজন স্বনামধন্য গায়ক, তার নাম হলো ফিরোজ শাহী, নাম শুনছেন না? উনি ঢাকা শিল্পকলা একাডেমিতে গানের অনুষ্ঠানের মধ্যে স্টেজে আসছেন, জমকালো অনুষ্ঠান, গ্যালারির সামনে হাজার হাজার মানুষ। এই শিল্পকলা একাডেমির মধ্যে বাংলাদেশের স্বনামধন্য গায়ক ফিরোজ শাহী গান গাইতেছে। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, সাঙ্গ হবে রং তামাশা। এই কথা বলতে বলতে ওই লোকটা স্টেজের মধ্যে কাট হয়ে গেছে। মানুষ মনে মনে বলতেছে আজকে ফিরোজ শাহী যে একটি অভিনয় করেছে, 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল সে অভিনয় করে দেখিয়ে দিয়েছে। মানুষ ভাবতেছে, গ্যালারির মানুষ অভিনয় করতেছে না বাস্তবে ঘটনাটা ঘটে গেছে, অভিনয় করতেছে না বাস্তবে ঘটনাটা ঘটে গেছে। অনেকক্ষণ পর্যন্ত দেখা যায় ফিরোজ শাহী কোনো কথা বলে না এবং স্টেজ থেকে উঠে না। গ্যালারি থেকে মানুষ চলে আসছে স্টেজের মধ্যে আসিয়া দেখে ফিরোজ শাহী আর দুনিয়াতে নাই। আল্লাহ দেখিয়ে দিলেন, হে ফিরোজ শাহী তুমি গান করতেছো, 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা। আমি আল্লাহ দেখিয়ে দিলাম তুমি ওই গান পৃথিবীর মানুষকে করতে হবে না, ওই গান পৃথিবীর মানুষকে তুমি শুনিয়েছো, তোমার বাস্তব জীবনে প্রয়োগ করে আমি আল্লাহ দেখিয়ে দিলাম কোন মানুষের জীবনে 1 মিনিটেরও ভরসা নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। গত করলো আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে, আগামী করলো আপনি বেঁচে থাকবেন আপনার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন অতীত নিয়ে তুমি চিন্তা করো না, অতীত নিয়ে আফসোস করো না, আর আগামী কল্যাণের জন্য তুমি অপেক্ষা করো না। আজকের দিনটাকে তুমি গনিমত মনে করো, আজকের দিনটাকে তুমি কাজে লাগাও, আজকের দিনটাকে আল্লাহর জন্য তুমি কাজে লাগাও। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের কাছ থেকে রজবের মাস চলে গেছে আর আসবে। গত রজবের মাসটা যে চলে গেছে, আগামী দিন বেঁচে থাকলে আরো 10টা 20টা 50টা রজব আপনি পাইতে পারেন, কিন্তু গত মাসের যে রজব মাসটা চলে গেল, ওই মাসটা আর আপনার কাছে ফিরে আসবে না, ওই মাসটা ফিরে আসবে না।
কারণ সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, ওই সূর্যটা দুনিয়াবাসীকে বলে, ও দুনিয়াবাসী, আজকে আমি নতুন তোমাদের কাছে এসেছি, আজকে আমি নতুন তোমাদের মধ্যে এসেছি। আমি অতীতে কোনোদিন তোমাদের কাছে আসি নাই, আগামী কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমাদের কাছে আসবো না। বলবেন হুজুর, এটা কেমন কথা? সূর্য তো প্রতিদিনই পূর্ব আকাশে উদিত হয়, হয় না? সূর্য তো প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, আবার কিয়ামত পর্যন্ত উদিত হবে। তাহলে আপনি কিভাবে বললেন ওই সূর্য আর আসবে না? ওই সূর্য প্রতিদিন পৃথিবীবাসীকে বলে, হে পৃথিবীবাসী, আমি নতুন হয়ে তোমাদের কাছে এসেছি, নতুন হয়ে তোমাদের কাছে আবির্ভাব হয়েছে। আজকে আবির্ভাব হয়েছি, অতীতে আর কোনোদিন আবির্ভাব হই নাই। কিয়ামত পর্যন্ত কোনোদিন আমি সূর্য ওইভাবে আবির্ভাব হব না। আল্লাহ এর অবস্থাটাকে পরিবর্তন করে আগামী কল্য পাঠাবেন, আগামী কল্য অবস্থাটাকে পরিবর্তন করে পাঠাবেন। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারমিকা সিহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়াফারাগাকা ক্বাবলা শুকুলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর রাসূল বলেন, তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এক নাম্বার হচ্ছে, তোমার জীবনে বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। কারণ এমন একটা সময় তোমার আসবে রে যুবক, এখন তো তুমি যুবক, ইচ্ছা করলেই তুমি অসাধন কাজ সাধন করতে পারো, ইচ্ছা করলেই রাত জেগে ইবাদত বন্দেগী তুমি করতে পারো, ইচ্ছা করলেই তুমি যত কঠিন কাজ, কষ্টের কাজটা তুমি করতে পারো, ইচ্ছা করলেই গরিব দুঃখী মেহনতি পীড়িত মানুষদের সেবা তুমি করতে পারো। একদিন তোমার বার্ধক্য চলে আসবে, ইচ্ছা করলেই তুমি শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলেই তুমি পবিত্র থাকতেও পারবে না, ইচ্ছা করলে তুমি কোনো ইবাদত বন্দেগীতে মশগুল হইতে পারবে না। কারণ মানুষের বয়স যখন 40 থেকে 50 ঊর্ধ্ব হয়ে যায়, তখন মানুষের মধ্যে বার্ধক্য এসে যায়, মানুষের মধ্যে অলসতা এসে যায়, মানুষ ইচ্ছা করলে অনেক কাজ করতে পারে না। এই জন্য রাসূল বলেন, তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে তুমি কাজে লাগাও, যৌবনে ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিল করো। বার্ধক্য অবস্থায় তুমি শক্তি সামর্থ্যের কারণে যখন ইবাদত বন্দেগী করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তুমি ইবাদত বন্দেগী করতে হবে না। যৌবন বয়সে যে তুমি ইবাদত বন্দেগী করেছো, এর ঘাটতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্য বয়সে ইবাদত বন্দেগী, ফরজ ইবাদত করে নফল বন্দেগী না করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার শক্তিটাকে হরণ করে নিয়েছি আমি, তোমার যৌবনটাকে শেষ করে দিয়েছি আমি। এই জন্য যৌবন অবস্থায় তুমি ইবাদত বন্দেগী করেছো, বার্ধক্য অবস্থায় তুমি নফল বন্দেগী করতে পারো না। আমি আল্লাহ কথা দিলাম তোমাকে, যাও, আমি আল্লাহ তোমাকে বার্ধক্য অবস্থায় সব সময় নফল বন্দেগীর সওয়াব দিব। এই জন্য রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কদর করিও, গনিমত মনে করিও। শাবাবিকা ক্বাবলা হারমিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাটাকে কাজে। এমন একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, অসুস্থ হয়ে পড়ে যখন থাকবে তখন আফসোস করবে, আহারে আমি তো এখন জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, আমি তো ইচ্ছা করে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে পারি না, আমি ইচ্ছা করে বসিয়া কোরআন তেলাওয়াত করতে পারি না, এখন আমি প্যারালাইসিস হয়ে স্ট্রোক হয়ে বিছানায় পড়ে আছি, আমাকে একজন মানুষ উঠাইয়া দিতে হয়। আপনি এই জাতীয় পরীক্ষার সম্মুখীন হয়ে যখন দেখবেন যে আপনার আপনকে, দেখেন আমি বহু দেখছি,
স্ত্রী বিবি বাচ্চার জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিছে, কত রাত্র জাগ্রত থেকেছে, কত আরামের ঘুম হারাম করেছে, কত মিথ্যা মামলার সাক্ষী হয়েছে, কত মিথ্যা মামলা সে করেছে, কত লুটে ফুটে সম্পদ জোগাড় করেছে, সন্তানাদিদেরকে বড় করেছে, উচ্চ শিক্ষিত করেছে, স্ত্রীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসেছে, ভালো 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 ফাস্ট ফুডের দোকানে গিয়ে স্ত্রীকে নিয়ে আড্ডা মেরেছে, খেয়েছে, বিভিন্ন স্পটে স্ত্রীকে নিয়ে হানিমুন করেছে। কিন্তু অসুস্থ হয়ে যখন স্বামীটা পড়ে আছে, অসুস্থ হয়ে যখন স্বামী বিছানার মধ্যে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, ওইবার স্ত্রী বলে, আল্লাহ যদি একবার কইরা লাইতো আমার জন্য একটা বিপদ তৈরি হয়ে গেছে। বাবারই নগদ আমি দেখেছি, কত করলো আমি দেখেছি, এই অসুস্থ অসুস্থ স্বামীর স্ত্রী আল্লাহ আফসোস করতেছে, আল্লাহ এরে নেও না, আল্লাহ এরে নেও না, আমার জন্য কত মহা বিপদ, আমি পরিবারের সন্তানাদির ভরণ পোষণ করব না, এর সেবা করব। আমার ওয়াইফ যখন আমার কাছে ওই খবরটা দিয়েছে, আমার চোখ দিয়ে জোর জোর করে পানি চলে আসছে। আর আমার ওয়াইফকে বলতেছি, তোমরা তো এমনই, তোমরা পুরুষের স্ত্রী হিসাবে এমন আচরণই করে থাকো। সে বলতেছে সবাই তো একরকম না। আমি বললাম, সুস্থ অবস্থায় তো আমার কারো কোনো প্রয়োজন নাই, যৌবন অবস্থায় সুস্থ অবস্থায় আমার স্ত্রীর প্রয়োজন নাই, কারণ এখন আমি নিজে পাক করে খাইতে পারি, এখন আমার নিজের পাঞ্জাবিটা নিজেই ধৌত করতে পারি, এখন আমি নিজের কাজ নিজেই করতে পারি। যেই দিন আমি বার্ধক্য অবস্থায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাব, ওই দিনেই তো আমার স্ত্রীর প্রয়োজন। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে প্রায় সবার ওঠা বেজে গেছে। এই জন্য আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। 100টা বেজে গেছে, আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিই।